আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাড়িতে বানিয়েছিলাম চিংড়ি মাছের পাতুরি, আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিলাম। চিংড়ি মাছের পাতুরি বানাতে গেলে প্রথমেই আমাদের লাগবে সর্ষে আর পোস্ত। আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত। এই সবগুলোকে আমি একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় এতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ আর বেটে রাখা মশলাটা আর দিলাম 1 চামচ দই। এই সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানোর আগে আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দেবো 2টো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে। তবে আমি এখানে 2 চামচ সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এইভাবে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এটাকে আমি এবার সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি কলা পাতাগুলোকে রেডি করে নেব। কলা পাতাগুলোকে একটুখানি গ্যাসে গরম করে নেব। এইভাবে গ্যাসে গরম করে দিলে আর পাতাটা যখন ফোল্ড করব তখন আর পাতাটা ফেটে যাবে না। আমি এখানে চিংড়ি মাছ পাতুরির জন্য পাতাগুলো একটু বড় করে নিয়েছি, যাতে পাতুরিটার মধ্যে দিলে পাতা থেকে আর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। আমরা যখন একা হাতে কাজ করব তখন আমরা এই পাতুরি করার আগে পাতাগুলোকে গরম করে রেখে দেবো, আর যে সুতোটা দিয়ে বাঁধবো সেটাও আমরা একটা আন্দাজ মতন মাপ নিয়ে কেটে রেখে দেবো। তাহলে একা হাতে করতে আর অসুবিধে হবে না। এইভাবে মাছগুলো ভেতরে দিয়ে চারিদিক থেকে মুড়ে আমি পাতাটাকে মুড়ে দিচ্ছি, আর দিয়ে বা সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে দেবো। আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি কীরকমভাবে এই পাতুরিটাকে বাঁধি। এই একইভাবে আমি বাকি সব পাতাগুলোকে বেঁধে নেব। এই চিংড়ি পাতুরি শুনলে আমাদের মনে হয় বেশ পরিশ্রমের কাজ, কিন্তু এটা করতে খুব একটা পরিশ্রম লাগে না। খুব অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, আমি আরেকটা পাতার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আপনাদের ফোল্ড করে দেখিয়ে দিলাম। পাতাটা একটু বড় রাখলে ফোল্ড করতে একটু সুবিধাও হয়। আমি সেই জন্যই এখানে পাতাটা একটু বড় রেখেছি। সব মাছগুলো আমার ফোল্ড করা হয়ে গেছে। এবার আমি তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ তেল। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে মাছগুলোকে আমি আস্তে করে রেখে দেবো। এখানে আমি 3টে মাছকেই একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেখুন আমার মাছের একটা পিঠ হয়ে গেছে। এবার আস্তে করে আমি চামচের সাহায্যে এটাকে উল্টে দেবো, যাতে অপর পিঠটাও একটু ভালো করে হয়ে যায় আর ভেতর থেকে চিংড়ি মাছগুলোও সেদ্ধ হয়ে যায়। এইভাবে 3টে মাছকে আমি হালকা করে উল্টে দেবো। উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 4 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো। এই চিংড়ি পাতুরি থাকলে গরম ভাতে আর কিছুই লাগে না। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম।